বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের খবর, তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল সকাল 11টায় মুখোমুখি হবে দুই দল। সিরিজে এরই মধ্যে 2-0 এগিয়ে থাকা বাংলাদেশের নজরে হোয়াইট ওয়াশ। অস্ট্রেলিয়াকে ধবল ধোলাই করতে পারলে সেটা অনেক বড় অর্জন হবে বলে মনে করেন সৌম্য সরকার। আমার মনে হয় 2টা উইকেট নিয়ে যাওয়ার মতন হয়েছে। যদি আমরা আসলে বড় টিম ভাবি তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো ঠিক করতে হবে। মানুষ তার স্বপ্নের সমান বড়। বড় হতে হলে কলিজাও বড় হতে হয়, স্বপ্নটাও দেখতে হয় বড়। তেমনি কাজকর্মেও সেই গ্লিমস রাখতে হয়। দ্বিতীয় ওয়ানডেতে যেমনটা রেখেছে অস্ট্রেলিয়া, হেরেছে বটে, এক ম্যাচ হাতে রেখে সিরিজও খুইয়েছে, কিন্তু হারার আগে হারেনি। মোস্তাফিজের মতোই বলতে হয়, বড় কিছু অর্জন করতে হলে বাংলাদেশকেও হতে হবে এমন, বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী। মোস্তাফিজ যে কথাগুলো বলেছে অবশ্যই সঠিক। বড় টিম হতে গেলে এগুলো করতেই হবে, তা না হলে আর আপনি যদি আইসিসি ইভেন্টে ভালো না করেন বা বড় কোনো ইভেন্টে ভালো না করেন, ওইভাবে টিমকেও কাউন্ট করে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিততে করতে হয়েছে 21 বছরের অপেক্ষা। তৃতীয় জয়টা এসেছে দিন দুয়েক বাদে। অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোও হয়েছে। ওয়ানডেতে এখন শুধু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতেনি টিম টাইগার্স। নিঃসন্দেহে এই অর্জন অনেক বড়। সৌম্যরা কি ভাবতে পারছেন কত বড় অর্জনের অংশীদার তারা? সুযোগ আছে হোয়াইট ওয়াশেরও। আমরা যে সিরিজটা জিতছি, এটা আমাদের সবার অনেক বড় করে সেলিব্রেশন করা উচিত ছিল, কারণ আমরা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা কতটুকু করছি জানি না, কিন্তু করা উচিত ছিল। আর আমরা যদি 3-0 জিততে পারি, এটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। আমাদের সবার লক্ষ্য থাকবে সেটা, পজিটিভ ক্রিকেট খেলবো, যারা 3 সাইডে ভালো করবে তারাই জিতবে নেক্সট ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেবার স্পিন ফ্রেন্ডলি উইকেট দিয়ে ক্যাঙ্গারু বধ করেছিল টাইগাররা। এবার ব্যতিক্রম, ভালো উইকেটে খেলে এসেছে সিরিজ জয়। 2 ম্যাচেই অধিকাংশ উইকেট নিয়েছেন পেসাররা। আমার দেখা যেটা এখন ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলিং সাইড আমাদের, যে কোনো কন্ডিশনে যে কোনো দেশেই। সো এখন আমার কাছে মনে হয় যে কোনো টিম আমাদের সাথে খেলতে গেলে অবশ্যই চিন্তা করবে যে আমাদের যে পেস বোলিং অ্যাটাকটা আছে তাদেরকে নিয়ে। শেষ ওয়ানডের দলে যুক্ত হয়েছেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ইনজুরি ভাবনা মাথায় রেখে তাকে দলে ডাকা হয়েছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।